সবাই কেমন আছো বলো। আমার দেখো কেমন চুলটার অবস্থা হয়েছে। হবে নাই বা কেন, কতদিন হয়ে গেছে চুলটার কোনো কেয়ারই রাখি না। কেমন উস্কো খুস্কো, কেমন একটা ড্রাই ফ্রিজি লাগছে, মোটেই দেখতে ভালো লাগছে না। আবার এদিকে মাসের শেষ, আমার কাছে কোনো পয়সাও নেই যে একটা ভালো কিছু টাকা দিয়ে বিশাল কিছু চুলে হেয়ার স্পাই সমস্ত করব। তাই মাথায় ভাবছিলাম যে একদম 1 টাকাও খরচা হবে না, এরকম আমি কী অপশনে যেতে পারি যেখানে আমাকে 1 টাকাও পকেট থেকে বার করতে হবে না। তখন আমার মনে হলো এমন একটা হোমমেড রেমেডি করা যাক যাতে আমার 1 টাকাও খরচা হচ্ছে না। আজকে আমার উদ্দেশ্য ছিল চুলটার এই ড্রাইনেস ভাবটা, ফ্রিজি ব্যাপারটাকে দূরে করা। তো আজকের রেমেডিটা সেই সমস্ত কিছু অ্যাচিভ করতে একদম 100% সাহায্য করবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। তো হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার, আমি শ্রেয়সী তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আজকের রেমেডির ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বাড়ির ছাদে থাকা সেই অ্যালোভেরা জেল। আমার মনে হয় 95%ই আমাদের সবার বাড়িতে অ্যালোভেরার গাছ থাকে, আর যদি না থাকে একটু আশেপাশে চোখ খুলে তাকাবে, দেখতে পাবে অ্যালোভেরা গাছ ইজিলি পেয়ে যাচ্ছ। সেখান থেকে ফ্রেশ কয়েকটা অ্যালোভেরা লিভস নিয়ে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এটাকে রেখে দাও। দেখবে এখান থেকে না একটা ইয়েলিশ পার্ট মতো বেরোয়, যেটা কিন্তু আমাদের কোনোভাবেই লাগবে না। তারপর এটাকে আরেকবার ধুয়ে নিয়ে কি করলাম, একদম সাইডের পোর্শনগুলোকে কিছুটা করে বাদ দিয়ে নিলাম। বাদ দিয়ে নেওয়ার পর এই সাইডে যেই কাঁটা কাটা মতো অংশটা দেখছো, সেইটাকে ফার্স্টে বাদ দেবে, আর তারপর ওপরের এই গ্রিন পার্টটাকে বাদ দিয়ে নেবে। মধ্যে কথা, আমাদের ভেতরে অ্যালোভেরার যে হোয়াইট পোর্শনটা আছে শুধু সেইটুকুনি লাগবে। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নাও। পেয়ে গেলে একদম ন্যাচারাল ফ্রেশ অ্যালোভেরা জেল। প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি, আর তারপর এরকম দুটো পার্টিশন করে নিয়েছি। একদিকের পার্টিশনটাকে টাই করে রেখেছি, আরেক দিকে যে পার্টিশনটা করলাম সেইখানে করব ফার্স্টেই অ্যালোভেরা জেল অ্যাপ্লাই। কেন এরকম করে করছি, ভালো করে যদি ঠিক প্রসেসে তুমি কোনো কাজ করো না, এই সমস্ত যখন তুমি হেয়ার মাস্ক এগুলো অ্যাপ্লাই করো, তখন মানে মেসি ব্যাপারটাকে কমানোর জন্য এই কিছু স্টেপস ফলো করতে হয়। তোমরা কখনো এইভাবে করে দেখবে, আর কখনো একদম কিচ্ছু চুল যেমন আছে তেমন ওরকম করে করলাম, মানে তুমি ওরকম রেজাল্ট কখনোই পেতে পারবে না। এবার যখন আমি একদিকে সাইডে অ্যাপ্লাই করছি, স্ক্যাল্পে করেছি, পুরো হেয়ার লেন্থে করেছি। এটা বেসিক্যালি কি করছে, এটা তোমার চুলটাকে অনেকটা স্মুথ সিল্কি করছে, পুরো একদম ডিপলি কন্ডিশন করছে। এটা তুমি শ্যাম্পু ইউজ করার পর তোমার আর কোনো কন্ডিশনারের দরকার হবে না যদি তুমি এই মাস্কটা ইউজ করতে পারো। একদিকের চুলে অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে কি করলাম, আরেকটা যে সাইড ছিল সেইখানেও সেম প্রসেসে অ্যাপ্লাই করলাম। ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি, আর পুরো চুলে প্রচণ্ড, আমাদের চুলের যেই এন্ডসগুলো হয় না সেগুলো দেখবে সবচেয়ে বেশি ফ্রিজি, মানে স্প্লিট এন্ডস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই আমি কিন্তু দেখো ভালো করে একদম ওই হেয়ার এন্ডসগুলোতেও খুব ভালো করে অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করেছি। যাদের আমার চেয়ে অনেকটা লম্বা চুল তারাও কিন্তু এরকম সেম ওয়েতে করবে, করে দেখো অনেকটা ভালো স্মুথ অ্যাপ্লিকেশন হবে। আর এটার তো ওরকম কোনো ব্রাউন গ্রিন কালার হচ্ছে না, জাস্ট একদম সিম্পল, খুব ভালোভাবে এটা চুলে মিশে যাবে। এবার পুরো অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরেও দেখো আমি ভালো করে চুলে হাত দিয়ে দিয়ে দেখেছি যে পুরো স্ক্যাল্পটায় অ্যাপ্লাই হয়েছে, তো মানে একবার রিচেক করে নিয়েছি। তারপরে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো এটা চুলে রাখতে দাও। আর যেই দিন অ্যাপ্লাই করবে সেই দিন কিন্তু শ্যাম্পু করবে না, নর্মাল জল দিয়ে 1 ঘন্টা পর চুলটা ধুয়ে নাও। নেক্সট ডে শ্যাম্পু করো, কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না। তারপর দেখবে চুলটা কতটা স্মুথ সিল্কি হয়ে গেল। এই রেমেডিটা তেমন খাটতে হলো না, আর তেমন আমাদের কোনো টাকাও খরচা হচ্ছে না, আর বিশাল যে তামঝাম কিছু করতে হচ্ছে তাও না। তো যখনই তোমরা হেড ওয়াশ করবে, শ্যাম্পু করার আগের দিন এটা ইজিলি করে নিতে কিন্তু পারোই, টু গেট দ্যাট স্মুথ সিল্কি হেয়ার। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL ইটস নেভার টু লেটে। বাই ফর টুডে।